প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের বাকি ৪ মাসেরও কম সময়। এরই মধ্যে দলগুলোতে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। আসনে আসনে প্রার্থী দিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাকি আসনগুলো মিত্রদের সমঝোতার জন্য রয়েছে। এরপর একদিকে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা যেমন মনোনয়নের দাবিতে সড়কে নেমেছেন, অন্যদিকে নির্বাচনে টিকিট পাওয়াদের অনেকেই নিজ আসনের ভোটারদের সাথে সাক্ষাৎ করছেন এবং এলাকায় এলাকায় জনসংযোগে নেমেছেন। ভোটারদের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন বাড়ি বাড়ি। সব মিলিয়ে মাঠে সরব সময় কাটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দেশ জুড়ে বইছে নির্বাচনী উত্তাপ। মনোনয়ন ঘোষণার পর সারা দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রীতিমতো চায়ের কাপে ঝড় উঠেছে। প্রচারের জায়গা থেকে বাদ যায়নি তিলোত্তমা নগরী ঢাকাও। ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বশেষ ক্ষমতায় আসে। এরপর ৪টি নির্বাচনের ২টিতে বিএনপি অংশ নিলেও কারচুপির অভিযোগ করেছে। অর্থাৎ ১৬ বছরের বেশি সময় পর নিজেদের মতো করে নির্বাচনের মাঠে কাজ করার সুযোগ পাচ্ছেন দলটির মনোনীত প্রার্থী। গত ৬ নভেম্বর ঢাকা ৮ আসনের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সুখে দুঃখে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। একই দিন ঢাকার ১৬ আসনের মনোনীত প্রার্থী আমিনুল হক নির্বাচনী এলাকায় সংক্ষিপ্ত মিছিল এবং জনসভা করে নিজের জন্য ভোট চান। অন্যদিকে বিএনপি মনোনীত ঢাকা ৫ আসনের নবিউল্লাহ নবী ডেমরার আমুলিয়া ও মেন্দিপুরে দিনভর ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে দলের জন্য দোয়া ও নিজের জন্য ভোট চান। একই চিত্র দেখা গেছে ঢাকার বাহিরের জেলাগুলোতেও। সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক ও চাঁদপুর ৪ আসনের লায়ন মোহানুরুর রশিদ নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে নেতাকর্মী সহ সাধারণ মানুষ পথে পথে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তারা সাধারণ মানুষের গণসংযোগে অংশ নেন এবং দলের পক্ষে প্রচারণা চালান। এছাড়া ময়মনসিংহ ১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স জনসংযোগ করেন এবং শেরপুর ৩ আসনের প্রার্থী মাহমুদুল হক রুবেল এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শ্রীবর্দী সদর ইউনিয়নের মহিলা সমাবেশে যোগ দেন। এছাড়া কিশোরগঞ্জ ৪ আসনে প্রচারণায় নেমেছেন বিএনপি নেতা ফজলুর রহমান। সারা দেশের প্রায় সব আসনে প্রচারণা শুরু করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। দীর্ঘ ১৭ বছর পর অবাধে জাতীয় নির্বাচনে অংশ নিতে পেরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আমেজের কোনো কমতি নেই। একই উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভোটারদের মধ্যেও। তবে নেতাকর্মীদের প্রত্যাশা দলের কাণ্ডারি তারেক রহমান দেশে ফিরলে বদলে যাবে নির্বাচনী আমেজ। ইশরাক চৈতি, বাংলাদেশ প্রতিদিন।